অনেক হিন্দু ভাইরাও ভিক্ষা করে, করে না? যারা গরিব মানুষ করে। তো আমি একদিন বাজারে একটা দোকানে বসে আছি, একটা দোকানে, তা একটা লোকের কাছে আমি দূর থেকে দেখছি একটা ডাবওয়ালা ডাব কেটে বিক্রি করে। তার ডাব কাটাওয়ালার কাছে একটা ভিখারি এসেছে, এসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হিন্দু ভাইরা যেমন বলে, 1 টাকাও দিল না, 1 টাকাও। আর একটা লোক এলো, লোকটা মাথায় ছেঁড়া টুপি দিয়ে এসে বলছে, বাবা লা ইলাহা ইল্লাল্লাহ, দুটো ভিক্ষা দাও। ওকে দেখলাম 5 টাকা দিল। তা আমি মনে মনে ভাবলাম যে এই লোকটা যে ডাব বিক্রি করছে এও একজন হিন্দু ভাই। তা হিন্দু লোকটাকে 5 টাকা দিল না, একটা মুসলিম লোককে 5 টাকা দিল, কারণ কি? তাহলে কি ও মুসলিম দরদি? মুসলিমদেরকে কি বেশি ভালোবাসে? তা অন্য আর একটা লোককে দিয়ে জিজ্ঞাসা করতে পাঠালাম আমি, যে ব্যাপারটা কি, জিজ্ঞাসা করে আসো তো লোকটাকে, কেন এরকম করলো? তখন ডাবওয়ালা হিন্দু ভাইটা বলছে যে আমি হিন্দু লোকটাকে ভিক্ষা এই কারণে দিলাম না যে ওকে ভিক্ষা দিলে ও সারা জীবন ভিক্ষা করে করেই খাবে, টাকার লোভে পড়ে যাবে। ও মুসলমান, ওকে আমি 5 টাকা দিলাম এই কারণে যাতে এই লোভে ও আরো বেশি ভিক্ষা করে সারা জীবন। কি বলছি বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, কথাটা কত ইম্পর্টেন্ট কথা আপনি বুঝতে পারছেন? বলছো মুসলমান, ওকে 5 টাকা দিয়েছি এই কারণে যাতে ও সারা জীবন ভিক্ষা করে করে বেড়ায়। আমাদের সমাজে ভিখারি খুঁজে পাওয়া যেত? ইসলাম যে ব্যবস্থা করে দিয়েছে, ভিখারি খুঁজে পাওয়া যেত? যেত না। সারা পৃথিবীর কোন ধর্মের ব্যাপারে এইরকম কোনো সিস্টেম নেই যে তুমি সারা বছর ইনকাম করার পরে তোমার সংসারের যে টাকাটা বেঁচে যাবে 1 লাখ 2 লাখ 3 লাখ, তার 2.5% তোমাকে জাকাত বুঝে দিতে হবে। আছে না? আছে। এই এলাকার যত ধনী লোক আছে সবাই যদি তার জাকাতটা বুঝে বুঝে যদি বার করে দেয়, তাহলে বলুন তো এই লোকগুলোকে আর খুঁজে পাওয়া যাবে? যাবে না। 2-3টে সিস্টেম আছে খুব খারাপ আমাদের ভিতরে, এগুলো বলে রাখা খুব ভালো। দেখুন, একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শুনুন। এই গ্রামটার নাম কি? কেউসাতে একটা মাদ্রাসা করেছে, তাই তো? এগুলো আল্লাহর কসম, আমি কারোর বিপক্ষে পক্ষে নয়, আমি কলকাতার লোক, আমি তো আপনাদের রাজ্যের লোক নয় যে আপনার সঙ্গে শত্রুতা করতে এসেছি। এগুলো আমার জাতির ভুল হচ্ছে, সংশোধন করতে এসেছি। যদি বলছেন আপনি কি খুব মাস্টার নয়, আমার কাছে ভুল মনে হচ্ছে, ওই জন্য আপনাকে বললাম। এই গ্রামে একটা মাদ্রাসা, পাশে একটা গ্রাম আছে তার নাম লক্ষ্মীপুর, ওই গ্রামেও দেখছি একটা মাদ্রাসা। তার পাশে একটা গ্রাম আছে তার নাম আতাপুর, সেখানেও দেখছি একটা মাদ্রাসা। তারপরে একটা গ্রাম আছে চাঁচকি, ওখানেও দেখছি আর একটা মাদ্রাসা। প্রত্যেক গ্রামে গ্রামে দেখছি মাদ্রাসা, প্রতিটা গ্রামে। এখন দেখতে পাওয়া যায় কি যায় না? প্রায় গ্রামে মাদ্রাসা আছে। আই মমতাজুল ইসলাম, আমার জাকাতের টাকা হয়েছে 1 লাখ। কত টাকা? 1 লাখ আমার জাকাতের টাকা হয়েছে। এলাকায় মাদ্রাসা আছে একটা থানাতে 20টা, তাহলে 20টা মাদ্রাসায় যদি আমি 1 লাখ টাকা ভাগ করে দিই, কত টাকা করে পাবে? 5,000 টাকা করে পাবে, তাই না? আমার মতো লোক আছে কজন? খুব জোর যদি হয় এলাকাতে 30 জন লোক আছে, খুব জোর হলে 30 জন। তাহলে 30 জনের কাছে 5,000 টাকা করে একটা মাদ্রাসা পেলো, হলো 1.5 লাখ টাকা, তাই তো? মাদ্রাসায় ছাত্র কটা? না, ছাত্র 35টা। শিক্ষক কজন? না, শিক্ষক হচ্ছে মোটামুটি 7 জন। 7 জন শিক্ষকের বেতন কত? 10,000 করে, 70,000। বোঝার চেষ্টা করুন, 70,000 টাকা বেতন 7 জন শিক্ষকের। ছাত্র 35 জন। 35 জন ছাত্রের খাওয়া খরচা কত মাসে? ধরে নেন 10,000। 10,000, তাহলে 70 আর 10 80। এই 80,000 টাকা 35 দিয়ে ভাগ করুন, 22 থেকে 2300 টাকা করে প্রত্যেক বাচ্চা পিছু প্রত্যেক মাসে খরচা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ফলাফল 10 বছর মাদ্রাসায় পড়ার পরেও এমনও মাদ্রাসা রয়েছে যে মাদ্রাসার ছেলেরা ভালো করে কোরআন মাজিদটাও পড়তে পারছে না।
পাচ্ছে না। এইবার আপনাকে একটা কথা বলছি, আচ্ছা এই থানায় যদি 20টা মাদ্রাসা, সব মাদ্রাসা বন্ধ করে দিয়ে দুটো যদি বড় মাদ্রাসা তৈরি করা যেত, তাহলে বলুন আমি কত টাকা দিতাম দুটো মাদ্রাসায় ভাগ করে? 50-50, 1 লাখ টাকা, তাই না? তাহলে দুটো যদি মাদ্রাসা তৈরি করা যেত, আচ্ছা বলুন সেই মাদ্রাসা থেকে ছাত্র বার হলে ইমাম বুখারীর মতো সৌদি আরব মদিনা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সম্ভাবনা আছে না নেই? আছে। কেন মানুষ এগুলো বুঝতে চাইছে না? এই গ্রামে মাদ্রাসা, ও গ্রামে একটা মাদ্রাসা, কেন এত কেন? ইমাম বুখারী আছে, এত বড় একটা মাদ্রাসা, এত বড় একটা প্রতিষ্ঠান, হয়তো তার শাখা আরো দুটো থাকতে পারে, সেইখান থেকে ছাত্র প্রাথমিক ট্রেনিংটা নিয়ে বড় জায়গায় ইমাম বুখারীতে চলে যাবে, ওখানে গিয়ে ভালো করে পড়াশোনা করবে, ওখান থেকে মদিনায় চলে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? অবাক হয়ে যায় এগুলো। যাকাত বিলি বন্টন করছে, একে 10 টাকা, ওকে 10 টাকা, ওকে 10 টাকা, ওকে 10 টাকা। আমি যদি 10 টাকা করে জাকাতের টাকা পাই, 50 জনের কাছে যদি জাকাতের টাকা 10 টাকা করে পাই, কত টাকা হবে আমার? খুব জোর হলে 5000। বলুন তো 5000 টাকা আমার সমস্যা মিটবে? মিটবে না। তাহলে আমার 1 লাখ টাকা হয়েছে, আমি 2 জনকে ভাগ করে দেব। এনাও তোমাকে একটা টোটো গাড়ি কিনে দিচ্ছি, আর জীবনে যেন কোনোদিন ভিক্ষা করতে না দেখি। 2, তোমাকে একটা সেলাই মেশিন কিনে দিচ্ছি, আর কোনোদিন তুমি জাকাতের টাকা চাইতে আসবে না, কোনোদিন আসবে না। আচ্ছা বলুন তো এইটা করে বেশি উপকার হবে না? এতে ফকির দমন হবে কি হবে না? হবে। আমাদের টোটাল সমাজটা উল্টোর দিকে চলছে, টোটাল সমাজ। এতিম সমাজ আজকে লাঞ্ছিত। এতিম যার আব্বা নেই, যার আব্বা নেই, নাবালেগ শিশু, যৌবনে পদার্পণ করেনি, শিশু বা কন্যা, সে হচ্ছে এতিম। আল্লাহ তাআলা বলছেন এতিমের সঙ্গে সদ্ব্যবহার করো। একজন লোক এলেন, আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আমার অন্তরটা খুব শক্ত, নরম হয় না, আমি কঠিন হৃদয়ের মানুষ। বিশ্ব নবী বলছেন, তোমার প্রতিবেশী কোনো এতিম বাচ্চার মাথাতে তুমি গিয়ে হাত বুলিয়ে দাও, তুমি তার সেবা যত্ন করো, আল্লাহর রহমত করলে তোমার মনটাকে নরম করে দিবে, নরম হয়ে যাবে তোমার মন। এতিম দুস্থ, এদের পাশে দাঁড়ানোর কথা বলেছে কে? ইসলাম। কে বলেছে? ইসলাম। ওই জন্য আপনাকে বারবার বলি, চকলেট আপনার পোতার জন্য দোকানে কিনতে গেছেন, চকলেট 5টা চকলেট কিনেছেন, আপনি ধনী মানুষ। পাশের বাড়ি একটা ছেলে, তার আব্বা নেই, বাচ্চা ছেলে, ছেলেটা দোকানের সাইডে সাইডে ঘুরছে আর বারবার আপনার চোখের দিকে দেখছে, মানে ও বলতে চাইছে যে তুমি যদি একটা চকলেট আমাকে দিতে খুব ভালো হতো। এই মমতাজুল ইসলাম আপনাকে বলছি, আপনার পোতার জন্য যে 5টা কিনেছেন চকলেট, ওর থেকে অন্ততপক্ষে একটা চকলেট ভেঙে হলেও বাচ্চা ছেলেটার হাতে, এতিম বাচ্চাটার হাতে দিয়ে দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কে খুশি হবে? আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। কি বলছো? কালেকশন, তার মানে আর বক্তব্য হলো না। কালেকশনের কথা বললে মানুষ সব পালাবে এখনই, ঠিক আছে? যাই হোক, তারপরেও আপনার কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত, কমিটির উপরে আমার যাবার ক্ষমতা নেই। আমি কোনোদিন এই এলাকাতে আসিনি। কিষানগঞ্জ আর কিষানগঞ্জ, ঝাড়খণ্ড, পূর্ণিয়া, এগুলোতে আমি ডেট মানে নিতে চাই না একটা ভয়ে, সেটা হচ্ছে যে আমার ভাষা ওরা বুঝতে পারছে কি না, এই ভয়টা লাগে আর কি। ওই জন্য আর কি মানে ইতস্ত বোধ করি যে আমি আমার ভাষা বুঝতে পারবে কি না, ভয় ভয় লাগে। আপনাদেরকেও কথা বলছি, ভয় ভয় লাগছে যে বুঝতে পারছে তো না, ভুল বুঝে যাবে, এরকম মনে মনে লাগছে আর কি। যাই হোক, আমি আর দুটো একটা কথা বলে দিই, কমিটির কাছে অনুরোধ যে আপনি আমাকে 5টা মিনিট টাইম দেন দয়া করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার বলছেন কি, মিসকিন খাদ্য দানে যারা উৎসাহিত করে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, জাহান্নাম অয়েল ওদের জন্য, দুর্ভোগ ওদের জন্য,
যারা সালাত আদায় করে, আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে কিন্তু অলসতার সঙ্গে করে, আল্লাযীনাহুম ইউরাউন, যারা সালাত আদায় করে লোক দেখানোর জন্য করে, ওয়ায়ামনাউনাল মাউন, আর যারা কি করে প্রতিবেশীকে উপকার করা থেকে নিজেকে হটিয়ে রাখে। যাই হোক, আমিও তো বক্তব্য রাখছি, আমার কম বেশি এক্সপিরিয়েন্স আছে। এটা মাদ্রাসার তো জলসা, মহিলা মাদ্রাসার, জি। তো আপনারা আল্লাহর রাস্তে কিছু দেন, মাদ্রাসায় কিছু করে দেন অন্তত পক্ষে, কারণ এই 1 বছর মাদ্রাসাটা চলে এই একদিনের উপর নির্ভর করে, আরো অন্যান্য কালেকশন হয়, তারপরেও আজকের দিনটার বেশি গুরুত্ব বেশি দেওয়া হয়। একটু মেহেরবানি করুন, দয়া করে দেন, কিছু দেন, দেন, আরে কিছু দেন, আপনারা দেন। আসলে ব্যাপার একই জমিতে তো বারবার হাল লাগালে হবে না। আমার আগের বক্তা চেয়েছে, তার আগের বক্তা চেয়েছে, আমি এখন চাইবো, আমার পরে যে আসবে সে চাইবে, মানুষ দিবে কত? মেলায় বাকি আছে না? বাকি আছে, তাহলে তাদের একটা লিস্ট করুন, সব থেকে সুবিধা হবে আপনাদের। ওয়ালাইকুম আসসালাম। একজন মমতাজুল ইসলাম 2000 টাকা। মমতাজুল ইসলাম মানে আমারই নামে নাম, 2000। আর একজন 1000, আর একজন দিয়েছেন 500 টাকা, শুকরিয়া। তা আমি তো ওই রকম করে দোয়া করতে পারি না, এতটুকু দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যারা মাল দিয়েছে বা যারা দিচ্ছে তাদেরকে তুমি মালে বরকত দান করো, তাদের হায়াত জিন্দেগি সফলতা দান করো, সংসারে সচ্ছলতা দাও। বিনীত অনুরোধ, যারা বসে আছেন আপনারা দয়া করে কিছু মাদ্রাসাতে দেন, কারণ এইভাবেই প্রতিষ্ঠানগুলি চলছে, এইভাবেই প্রতিষ্ঠানগুলি চলছে। ফেরাকের মা একটা বালা 500 টাকা, ফেরাকের মা 500 টাকা আর একটা বালা চাঁদির। ফেরাকের মাকে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে মাল দিয়েছে তুমি তার মালকে গ্রহণ করো, আর মালের বিনিময়ে আল্লাহ তার আমলনামাতে নেকি পর্যাপ্ত পরিমাণে দাও, যেটা তুমি ভালো মনে করো। তোমার কাছে এই দোয়া করি, যারা দিচ্ছে আল্লাহ তুমি তাদের সম্পদ বৃদ্ধি করে দাও। কি নাম তোর? আরেকজন বাচ্চা ছেলে 10 টাকা দিয়েছে। তা যার কাছে যা আছে তাই দিয়ে দেন, দেন, আল্লাহর রাস্তায় দেন। যার কাছে যা আছে আল্লাহর রাস্তায় কিছু করে দেন। আছেন ভাই কেউ? দেন একটু, জি। যাই হোক, আর কেউ নেই। ছোট্ট একটা কথা বলি তাহলে, যে কজনে আছেন 2-4 জন শুনুন, কারণ আমি কালেকশনের কথা বলতাম হয়তো আরো কিছুক্ষণ পরে, তা বললাম তো, তা মানুষগুলো চলে গেল সব, খারাপ লাগছে একটা, আর বলতে ভালো লাগবে না। তারপরে একটা ছোট্ট কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন, দিনটা ছিল সোমবার। সোমবারের আগে বৃহস্পতিবারের দিন তিনি অসুস্থ হয়ে গেছিলেন। জীবনের শেষ যে নামাজ জামাতের সাথে পড়েছেন বা ইমামতি করেছেন সেটা হচ্ছে মাগরিবের সালাত। প্রথম 2 রাকাতে তেলাওয়াত করেছিলেন সূরা মুরসালাত, যার শেষ আয়াত ছিল ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ বলছে এর পরেও কি তোমরা কোনো কথার উপর ঈমান আনবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন উম্মতের দিকে উদ্দেশ্য করে এই কথা বলতে চেয়েছিলেন যে আমার চলে যাওয়ার পরেও কি তোমরা কোনো কিতাবের উপরে তোমরা কি ঈমান আনবে, এটা বলতে চাচ্ছিলেন। মাগরিবের সালাতের পরে বাড়িতে ঢুকলেন, এশার আজান হলো,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার জন্য প্রস্তুতি, ওযু করলেন, তারপর বেহুশ হয়ে গেলেন, আবার ওযু করলেন, বেহুশ হয়ে গেলেন, আবার ওযু করলেন। বেহুশ হয়ে যাবার গেলেন, ইশারা করে বলে দেওয়া হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু বকর তুমি ইমামতি করতে চলে যাও। হযরত আবু বকর ইমামতির জন্য চলে গেলেন। বিশ্বনবী বেঁচে থাকা অবস্থায় 17 রেকাতের 17 ওয়াক্তের ইমামতি করেছেন হযরত আবু বকর। বৃহস্পতিবার পার হলো, শুক্রবার পার হলো, শনিবারের দিন তিনি একটু সুস্থতা বোধ করলেন, একটু সুস্থ হলেন। দুইজন সাহাবীর কাঁধে হাত দিয়ে নববীতে ঢুকলেন, দেখছেন হযরত আবু বকর জোহরের নামাজের ইমামতি করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকছেন, বুঝতে পেরে আবু বকর পিছনে চলে আসার জন্য মনস্থির করলেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর যেখানে দাঁড়িয়ে আছো ওইখানেই দাঁড়াও, এসে কোনো লাভ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকরের বাম দিকে বসানো হলো। বাম দিকে বসে গেলেন আল্লাহ রাসূল। এখন ইমামতি করছিলেন আবু বকর, এখন ইমামতি করছেন আল্লাহ রাসূল। আর মুকাব্বির হলেন কে? না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদ থেকে বাড়ি এলেন। বাড়িতে আসার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছেন, আল্লাহ রাসূল, আয়েশা বাড়িতে কি আমাদের কোনো সম্পদ আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলছেন, 5টা থেকে 9টা স্বর্ণের দিনার অর্থাৎ সোনার কয়েন আমাদের বাড়িতে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা এখনো এগুলো বিলি বন্টন করে দিলে না অভাবী দুস্থ মানুষদের ভিতরে? আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনি তো অসুস্থ ছিলেন, ব্যস্ততার কারণে আমি দিতে পারিনি। আল্লাহ রাসূল তখন বলছেন, আয়েশা কোনো ঈমানওয়ালা মানুষের জন্য এটা উচিত নয় যে এত নিকৃষ্ট জিনিস নিয়ে আল্লাহ দরবারে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তার মানে তিনি বলতে চাইছেন, আয়েশা পৃথিবীতে সম্পদ, এই সম্পদ একটি নিকৃষ্ট জিনিস, যেটা মানুষ রেখে যায়, যেটা মানুষ দান করে যায়, এটা হচ্ছে সবথেকে উৎকৃষ্ট মাল, যেটা মানুষ আখিরাতের জন্য পাঠিয়ে দেয় আগে থেকেই। ওই জন্য আপনাকে বলবো, আপনার সম্পদ থেকে কিছু টাকা, কিছু পয়সা আপনি দয়া করে বিনীত অনুরোধ করে বলছি, আপনি এই মাদ্রাসাতে কিছু দেন, আল্লাহর রাস্তায় দেন। অনেকজনা দিচ্ছেন, আপনারাও দেন, দেন, যে যা পারছেন একটু দিয়ে দেন। পৃথিবীতে আপনার কোনো কাজ দিবে না টাকা পয়সা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আরে অতদিন কল্যাণ পাবে না, কল্যাণ আশা করতে পারো না, কল্যাণের ভিতরে থাকতে পারবে না যতদিন না পর্যন্ত তুমি তোমার প্রিয় সম্পদ আল্লাহর রাস্তায় দান না করতে পারবে। একজন ভাই দিলেন 40 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার মালকে কবুল করো, আমিন। তুমি তার সম্পদ বৃদ্ধি করে দাও, যে আশাতে দান করেছ আল্লাহ তুমি তার মনের আশাকে পুরা করে দাও। সংসারে সচ্ছলতা দান করো। আর রাত্রিতে এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে, এরপরেও আর একজন বক্তা আছে নাকি? ও, আর একজন বক্তা এর পরেও আছে, তা আপনারা বসে যান, ওনারও বক্তব্য শুনবেন, উনি আলোচনা রাখবেন। আর ঘটনা হচ্ছে এই যে ওনার কণ্ঠস্বর আরো সুন্দর, উনি সুন্দর আলোচনা রাখতে পারবেন। আর আমি তো এই কণ্ঠস্বর দিয়ে খুব একটা বলি না, ওই একটা করে বলি। আর যতক্ষণ যা কিছু বললাম আল্লাহ আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক। আর একজন ভাই দিলেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে দিয়েছে তুমি তার মালে বরকত দাও, আল্লাহ যে দিয়েছে তুমি তার সম্পদ বৃদ্ধি করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যারা দিবেন ভাই একটু দিয়ে দেন, যারা দিবেন মনে করছেন দিয়ে দেন, দেন। মাশাআল্লাহ
কত? 900। আর 100 টাকা দিয়ে দেন, তাহলে 1000 টাকা হয়ে যাক। ওর কাছে মনে হয় যা ছিল তাই দিয়ে দিয়েছে। এটা একটা ভালো। ওয়ালাইকুম আসসালাম। একজনের 300। এক বোরা মানে বুঝতে পারলাম না। এক বস্তা? এক বস্তা সিমেন্ট। এক বস্তা সিমেন্ট একজনে দিয়েছেন। আচ্ছা, মানে ছোট্ট একটা কথা বক্তা আসার আগে বলে দিই যে সোশ্যাল মিডিয়াতে মানে আমাকে নিয়ে একটা ভ্রান্ত কথা খুব চলছে, যে কিছুদিন আগে আমি ইউটিউবারদের ব্যাপারে বলেছিলাম যে তারা ভিডিও যেন না করে। কয়েকটা ইউটিউবারকে বলেছিলাম যে তারা শুধুমাত্র আমার ভিডিও করতে পারবে। এর পিছনে অনেক কারণ ছিল, কারণ না জেনেই অনেক লোক এইটাকে নিয়ে কাটিং ভিডিও তৈরি করছেন। আপনাদের অবশ্যই ধারণা করে যে কথাগুলো বলছেন এগুলো আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আপনাদের এই পাপ থেকে বাঁচাক। ভিডিও বানানো হচ্ছে যে মমতাজুল সাহেব যে ইউটিউবারদের নাম বলেছে তাদের কাছ থেকে টাকা খাচ্ছে। একটা ইউটিউবার কাছে তুমি যদি প্রমাণ দিতে পারো যে 10 টাকা কোনোদিন নিয়েছি, তাহলে সেই দিন তুমি আমার নামে কথা বলতে পারবে। আসলে ইউটিউবারদের ভিডিও করতে দিচ্ছি না বা দেব না বলেছি তার একটা কারণ, আমি বক্তব্য রাখছি, আমার পাশে একটা ন্যাংটো মেয়েকে ছবি দিয়ে ছেড়ে দিচ্ছে। আমি বক্তব্য দিচ্ছি হজের ব্যাপারে, আর লিখছে যে বউকে নিয়ে হজ করতে গেলে ওখানে গিয়ে মেলামেশা করা যাবে কি যাবে না, অথচ এই ব্যাপারে আমি কিছু বলিনি। আমি কোথাও জলসায় বক্তব্য দিয়েছি রমজান মাসের সাহারি খাবার ব্যাপারে, তার একদম দেখছি একটা উলঙ্গ মেয়ে একটা ছেলের গায়ের উপরে শুয়ে আছে, ছবি দিয়ে বলে দিয়েছে রমজান মাসের দিনের বেলায় স্ত্রী মিলন করা যাবে। আচ্ছা বলুন তো যায়? হারাম দিনের বেলাতে। এই সব মিথ্যা কথা সমাজে লটিয়ে দেয়। এক কথায় মোমেন মানুষদেরকে ধোঁকা দেওয়া হয়। যা লেখা থাকে বক্তব্যের সঙ্গে তার কোনো মিল হয় না, কোনো মিল নেই। এই কারণে আমি ইউটিউবারদেরকে বয়কট করেছিলাম। আবার আমি বলছি, তোমরা আমার ভিডিও করো, তবে জাতির সামনে এইভাবে ছবি পেশ করো না যে পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ দেখলেও যেন দাঁত দিয়ে জিভ না কাটে। এটা মাথায় রাখতে হবে, দাঁত দিয়ে যাতে জিভ না কাটে। যে সত্যি আজও আলেম ওলামাদের পাশে এরকম নোংরা ছবি যেটা ইসলাম সমর্থন করে না, দেখতে পান না ইউটিউবে সব কি সব নোংরা নোংরা ছবি পোস্ট করে দিচ্ছে। এই কারণে আমি মানা করে দিয়েছিলাম। তবে আমি যে কারো কাছ থেকে 10 পয়সা খেয়েছি যারা ভিডিও বানাচ্ছে, আল্লাহর দরবারে আসামির কাঠ গড়াতে আপনাকে দাঁড়াতে হবে ইনশাল্লাহ, সময় কথা বলবে। আচ্ছা, নাম্বার 2, আপনি এর পূর্বে কোন এক জায়গায় বলেছিলেন যে ইউটিউবে ইনকাম জায়েজ। এই নিয়ে কিছু লোক সোশ্যাল মিডিয়াতে খুব তোলপাড় করছে আজকে সারাদিন, এই ব্যাপারে কিছু বলুন। ইউটিউবে ইনকাম হয়, টাকা পয়সা পায়, আমি ডাইরেক্ট জায়েজ কোথাও বলিনি। ডাইরেক্ট আমি একথা বলেছি যে ওর ভিতরে যে খারাপ অ্যাডগুলো দেওয়া হয়, অ্যাডগুলো বন্ধ করে দিলে জায়েজ। তারপরেও আমি বলছি, আমি মমতাজুল ইসলাম, আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নয়, ভুল আমার হবেই, এটাই চূড়ান্ত। আর একটা কথা বলি, ভুল সংশোধন করলে সম্মান বাড়ে, কমে না। ভুল সংশোধন করলে আল্লাহর তরফ থেকে আপনার ইজ্জত আরো বেড়ে যায়। আমি মমতাজুল ইসলাম, একটা বাচ্চা ছেলে যদি আমায় কোনো ভুল ধরিয়ে দেয়, 1 মিনিট আমি টাইম নিই না, সাথে সাথে ভুল সংশোধন করে নিই, সাথে সাথে। আমি বলেছিলাম যে কথাটা এইভাবে বলিনি। আর যদিও বা বলেছি 2 বছর আগে, সেই ভিডিওটা এখন কাটিং করে ছাড়া হচ্ছে। এখন যদি আপনার আমার মতামত আপনি জানতে চান, তাহলে আপনাকে আমি এই কথা বলতে পারি। দেখুন, বড় বড় শায়েখরা আছেন, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনিও আগে আগে কিছু ফতোয়া দিয়েছেন। সেই ফতোয়া আবার সংশোধন এখন করে নতুন করে বই আবার বার করেছেন। পশ্চিম বাংলার সব থেকে বড় আলেম ছিলেন হাফেজ আইনুল বাড়ি আলী আবি সাহেব।
উনি জানাজা আপনার আকিকা ও নাম রাখা সংক্রান্ত একটা বই লিখেছিলেন। বইয়ে বলেছেন 7 দিনে আকিকা দেওয়া যাবে, 14 দিনে যাবে, 21 দিনে যাবে। এখন আলেমরা বলছে 14 দিন 7 দিনে হাদিস চলবে না। আপনি এখন কি বলবেন? আমি মমতাজুল ইসলাম আগে যে কথাটা বলেছি যে ইউটিউবের টাকা জায়েজ, আমি ডাইরেক্ট বলিনি। এখন ইদানিং আমি দেখতে পাচ্ছি আমাদের বড় বড় যেসব সালাফি আলেমরা রয়েছেন, মাতুর রহমান মাদানী, শেখ মুজাফফর বিন মহসিন আর আব্দুল হামিদ ফাইজিয়াল মাদানী, এই সমস্ত আলেমরা বলছেন যে ইউটিউবে টাকা ইনকাম চলবে না। আমিও মমতাজুল ইসলাম আবার বলছি চলবে না। কেন চলবে না? কারণ হচ্ছে ইনকামের উৎস অ্যাড, নোংরা অ্যাড, ছবি চলে আসে। কোনো খারাপ কাজে সহযোগিতা করা ইসলামে নিষেধ। যদি এইটাই হয়, খারাপ অ্যাড যদি আপনি বন্ধ করতে না পারেন, তাহলে এর থেকে আপনি ইনকাম করতে পারবেন না। যাই হোক, আমি এই কথাটা বলেছি, তারপরে আবার কথা আমি ফিরিয়ে নিলাম, কারণ আমি জ্ঞান অর্জন করছি, এখনো আমি ছাত্র। এটা মাথায় রাখিয়েন, কোনো কথা বলার আগে ভেবে বলার চেষ্টা করিয়ে। যাই হোক, পরবর্তী বক্তা চলে এসেছেন। জি, চলে এসছে না? যাই হোক, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।